মারবে জানিস, এই ভিডিওগুলো দেখাবো তো, ভিডিওগুলো তোর জন্যই করছি। আয় আয় চলেছিস? আর বলিস না, তোর দিদির অবস্থা দেখ, এখন পুরো পুরো ঘুম হচ্ছে এখনো। তো চ আয়, তো তমালকে ডেকে নিয়েছি, যাবো আজকে কিছু কাজ করব, সেটা তোমাদেরকে একটু দেখাবো তোমাদের। আর একটা কথা, তোমরা তো সবাই দেখেছো যে ওই চ্যানেলে যে আজকে গোলুকে নিয়ে বেরিয়েছিলাম তোমার মর্নিং ওয়াক করতে, ঠিক আছে? মর্নিং ওয়াক করে দেখ আমার অবস্থা, দেখে আমি সকালবেলা এসে দেখ, আবার এসে বাজার টাজার সব করে রেডি করেছি, মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর তোর দিদির অবস্থা দেখে দেখ, এই দেখ এসে। এটা মর্নিং ওয়াক করার কি মানে আছে বল, এটা মর্নিং ওয়াক করার কি মানে আছে বল? মানে দৌড়ে এসে মর্নিং ওয়াক করে এসে যদি আবার ঘুমায়, তাহলে সেই মর্নিং ওয়াক করার কোনো মানে আছে সেটা বল? এসে যদি ঘুমিয়ে পড়লো তাহলে আর কি হলো? তাহলে কি মানে হলো? এই দেখ সব ওইখানে ওই যে ভিজাই রাখছে, এসে খাবে, হ্যাঁ এসে ঘুমায় পড়ছে। ওই এখন ডাকা মানে বেকার উঠবে না, এখন ওর যতক্ষণ না ঘুমে বসাবে তখন উঠবে না, তো বেকার আমি শুধু খামোখাই আমি খালি লড়াই করি এদের জন্য, ঠিক আছে? তো যা কিছু বলার নেই, একটা আনন্দ, আমারও ভালো লাগে। ও ঘুমায়, আমি তো আর ঘুমাচ্ছি না। তো কথা হচ্ছে এখন যাবো, ফার্স্ট যাবো, এখন কোথায় যাবো? এখন চলো আগে গোবর আনতে, ঠিক আছে? তো চলো কি কি করতে চলেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এটা অনেক সুন্দর একটা মজার ভিডিও করতে চলেছি। তো চলো তারপরে যাবো টুম্পা সোনার বাড়ি, ঠিক আছে? আগে এদিকে ম্যানেজটা করে নিই। তো চলো, বস্তা নিতে হবে তো একটা। হ্যাঁ একটা বস্তা নিয়ে না একটা। এই তো কত বস্তা আছে, এই বস্তাটাও হয়ে যেত। এই যে হলুদটা না, বড় বস্তা নিতে হবে। এত বড় বড় বস্তা রয়েছে, দেখুন কত বস্তা রয়েছে। এখন যাচ্ছে গোবর ভরতে। এটা নিয়ে যাবো? হ্যাঁ এটা তো ফুটো না থাকলেই হলো, স্কুটিতে বসি নেবে তো মাঝখানে, কোনো অসুবিধা নেই। চলো খেলাটা দিয়ে যাই, বুঝলি তো? তখন উল্টোটা ঠিক নেই, আমরা হ্যাঁ হয়তো দেখবে আমরা চলে আসবো তখন ওঠেনি। ঠিক আছে, ভেতরে ঢুকি বল, চাবিটা ভেতরে ঢুকি যাবে, কোথায় চলে গেছে দেখে রাখো কিন্তু। চলে তো গেছে, এবার যদি ঘুমাই তখন আমি তুলবো কি করে, চাবি পাবো কি না? দেখো A few moments later. শামুক, আরে তুমি জলে যখন শামুক তুলতে এসছো, এখন গাইস কোথায় যাচ্ছি খালি দেখো তোমরা। আর এই মানুষগুলো দেখো কিভাবে কত কষ্টের মধ্যে থাকে, তোমরা একবার দেখো। আমরাও এখন কষ্টের মধ্যেই আছি। হ্যাঁ শামুক তুলছো, তো এই মানুষগুলো এত কষ্টের মধ্যে থাকে, আমরা এত আরামে থাকি, তো আমরা বুঝি না যে আমরা কোথায় থাকি। তো দেখো কত কষ্টের মধ্যে দেখো থাকতে হয়। জল আর জলের নিচে পাথর, জলের নিচে খালি পাথর। আর মোটামুটি ধরে নাও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এই জল ঠেঙে ঠেঙে আসছি, পুরো চারদিক যেদিকে তাকাবে সেদিকে খালি জল। দেখো না শেষ আর হয় না। পুরো বাড়িগুলো দেখো খালি কি অবস্থার মধ্যে, দেখো দেখো গাইস। আমরা আরামে থাকি তো আমরা বুঝি না যে মানুষ কত কষ্টের মধ্যে থাকে। এই দেখ একটা শামুক, কত শামুক দেখ। এই দেখ খালি শামুক, সোনামার জন্য নিয়ে যাবো, ঠিক আছে? এই একটা শামুক, সোনামা দেখলে ফেলে দেবে, অনেক মজা পাবে। না সোনামা খেলে, এগুলো নিয়ে যাবি। দেখ কি করছো, যাবে যাবে দেখি, ধরো কামড়ালে আমাকে কিছু বলবে না। এই যে ও যা লাফায়, তুমি সোনা ব্যাং ধরবে। হ্যাঁ দেখো গাইস আমরা কোথায় চলে এসেছি, দ্বীপের মাঝখানে। আয় দেখো কত সুন্দর ডালিম, দেখ এইটা তো এই দেখে, দেখো 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 দেখো, লোকজন দেখলে মার দেবে, ছেড়ে দাও, মারধর খাওয়াবে। কি ভাল লাগছে দেখ, এই দেখো ভাই ছোট ছোট কুড়ি। হ্যাঁ কি ভাল লাগে দেখ। থাক খাবো না, লোকে মারবে ধরে। যেটা করতে চাই সেটা করিনি আমরা। যেটা আমার আজকে লাগে গোবর গোবর। কি করবে দাদা, গোবর দিয়ে প্র্যাঙ্ক করবে নাকি কোনো? হ্যাঁ দেখ না কি করবো, দেখ চলো আমিও দেখি। আছে গোবর, কিন্তু আরে কি করছে, পিঁপড়ে তো ওখানে। কি দেখছো, আমি তুমি পিঁপড়ে দেখছো না? পুরো কি জায়গা, কোথায় নিয়ে এসছে। দাঁড়া এদিকে দেখি, দাঁড়া সাপ দেখবি ভাই। না সাপ একটু দেখে শুনি।
আমার কি গোবর লাগবেই, এই তো পিঁপড়ের জন্যই তো। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো জিও পেয়ে গেছে ও। আগে এখানে অনেকদিন আগে খাটাল ছিল। হ্যাঁ এই তো সব বন্ধ, কেমন ভূতুরে একটা বাড়ি। হ্যাঁ এখন ভূত ফুত থাকে এখানে, না সত্যিকারে ভূত থাকার মতনই অবস্থা, দেখো না একবার। এই শামুকগুলো ওখানে ঢাল। কোথায় শামুকের কাছে মনে? এই যে বস্তাটার মধ্যে দেখ, দেখো দেখো শামুক কুয়ানো হয়েছে। ও জিও, তোমার বস্তা না ধরলে আমি কি করে ভরবো? হ্যাঁ তাও তো ঠিক। কাঁচা গোবর আছে না এটা কাঁচা নয়, মানে হ্যাঁ কাঁচা কাঁচা টাইপের রয়েছে, কিন্তু গোবরটা ভালো রয়েছে একটু দেখে, কিন্তু তলের দিকটা ফাঁকা রয়েছে, ওই জন্য একটু বুঝেছে না। ও ঝিল আছে, হাত ধুয়ে নেবে। কি গন্ধ, এ তো দেখেই যা লাগছে, এ তো একদম পুরো মাখন। হ্যাঁ হয়ে যাবে না? দেখ অনেক তুলে নিচু, অনেক অনেক। নিয়ে যেতেই হ্যাঁ উপরে জল নিচে পাথর, সেটা মাথায় রেখে। তো এবারে কথা হচ্ছে বাঁধতে হবে, বুঝেছিস? আমার হাতের ঘড়ি ঘড়ির অবস্থা খুব খারাপ অবস্থা। আরে তোর দিদি আমার মারবে। মারবে? সে তোমাকে মার খাওয়ানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি বলে। মারবে। ওই তো ওই তো দড়ি আছে, দড়ি দড়ি দড়ি। তোমার ভয় করছে না যদি কিছু থাকে টাকে? একটু কেমন লাগছে বলো খাটনিটা? পায়ে কি লাগছে তোমার? পায়ে লাগছে, খোঁচা লাগছে রে। তো লাগবে না? দেখো মাথায় বস্তা নিয়ে এখন এই এত জল পার হচ্ছে, হাঁটু জল। দিদি আজকে আমারে মারবে জানিস? এই ভিডিওগুলো দেখাবো তো, ভিডিওগুলো তো ওর জন্যই করছি, চলো। ইরি আমি কি ধরবো? আমার এক হাতে তুমি শামুক ধরা দিছো। পায়ে পাথরগুলো পড়ছে, কি লাগছে রে? দেখো আবার সাপলা হয়েছে, খুব মারবে আজকে আমার। জমের আজকে খাটনি, কি অবস্থা দেখো। এটা থাকে কি করে রে এখানে এভাবে? এখানে তো জল আরো বেড়ে গেছে। তোর দিদির একদিন নিয়ে আসবো, বুঝছিস? হ্যাঁ একদিন মিথ্যা কথা কই না, একদিন মিথ্যা কথা কই না, একদিন নিয়ে পালাই আসবো। বলো হেভি একটা জায়গায় যাচ্ছি। ও বাড়ি তোমার রে, দেখো দেখো আমি এখন এক সপ্তাহ হাঁটতে পারবো না রে। দেখো আস্তে 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 আস্তে। উফ কি করছে? A few moments later. বাপরে বাপ। ও আসো আসো। ওঠেনি? তোমার ভাগ্য ভালো যে এখনো ওঠেনি, উঠলে তোমার অবস্থা খারাপ হয়ে যেত। দাও দাও, অনেক কষ্ট। এই গোবর টোবর নিয়ে চলো। দিদি এখন চিৎকার চেঁচামেচি করবে, হয়ে যাবে না? হ্যাঁ তখন বলে খুব সুন্দর। আমিও বুঝতে পারছি, এখন বুঝতে পারলাম যে তোমার ধান্দাটা কি। দেখ না এখন আর কত কীর্তি, এখন গিয়ে টুম্পা সোনার পেছনে লাগবে, তাই না? কিরম সব গোবর। তোর দিদিকে ডাক। আমি ডাকছি না, তুমি ডাকো। চাবি তো ওইখানে ঘরের মধ্যে, তাহলে ডাকতে তোমাকে হবেই। চাবি তো অনেক দূরে ছুঁড়ে ফেলাই দিচ্ছি, চাবি কই? এই সপনাশ করছে, ডাকলে তো উঠবে নাকি? ডাক দাও দেখো। ঠ্যাঙাটা ও যাবে নাকি অত দূর? না না খাবে রে, আমি নেই, আমি একটু দূরেই থাকি। কয়টা বাজে? 12:30 বাজে। ও চাবিটা দাও, আমি বাইরে আটকাই, আমি ঢুকতে পারছি না। আসো। ই বাবা সোনামা, দুজনে মিলে ওই যে পাঁচতলার মধ্যে, ওই যে সামনে পাঁচতলার মধ্যে, ওই ওই টেবিল পাঁচতলার মধ্যে। ওই দেখ চোখে দেখতে পাচ্ছে না নাকি? তুমি এখনো পর্যন্ত ঘুমোচ্ছ? সে কখন একটু দেখা গেছে।
আরে কত কাজ করে আসলাম, তুমি এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ, কাজ না অকাজ জানতে পারলে না দেবে। বলো এগুলো বলো, মা হাতে দেখো তো কোনো রকম গন্ধ হচ্ছে নাকি? ইস, দেখো তো আমার হাতে কোনো রকম গন্ধ হচ্ছে তো? এখানে পর্যন্ত গন্ধ যাচ্ছে। কিসের গন্ধ শুকাচ্ছিস বালটা তখন থেকে নাকের মধ্যে? গোবর ঘাটছিল এতক্ষণ ধরে, সব ভিডিও করা আছে। না না, মিথ্যে কথা বলছি। মিছে কথা। আমার হাতে গন্ধ হচ্ছে, দেখো তো। একবার বাইরে গিয়ে দেখ। চল তোমার, আমাকে অনেক কাজ আজকে রে, আমাকে অনেক কাজ আজকে রে। আমার কত কাজ জানো, তোমার মতন আমরা ঘুমাই না, বুঝছো? তো দিদি ঘুরে যে আমি চাটা নিয়ে পাশে বসে। তোমার পিছনে লাগা শোভা পার যাবে না। নিজে খাবে বলে চাটাকে বেড়েছে, আর আমি নিয়ে পালাই যাইছি। বল হলে দিদি তোমার চা করুন। ওদি, তোমার চাটা কোথায় গো? তোমার চা কোথায়? ও, এবার দেখো বাইরের দিকে, এবার দেখো। আমি রাখলাম, চোখের নিমিষে চুরি করে নিয়ে চলে আসলো। কি বলবে সত্যি? নাহলে কিন্তু আমার ঘুম ভাঙবে না। দে, আমি এটা করে দিয়েছি কিন্তু। আর এক চুমুক খাই, আর এক চুমুক খাই। কি মানে কি হাত সাফাই, চোখের সামনে থেকে নিয়ে চলে আসলো, আমি ওইখানে দাঁড়িয়ে দুধ গরম করছি। পুরো ফ্রেশ। চ তোমার তো চলো এখন যাওয়া যাক। কি লজেন্স নিয়ে কি করবে? লজেন্সটা ঝেড়ে দিলে। টুম্পা সোনার আগে খাওয়াবো, প্যাং খাওয়াবো। টুম্পা সোনাকে দেবো, গিফট দেবো, গিফট দেবো, গিফট দেবো। পুরো একদম দলা দলা গোবরগুলোকে তুলছে। সত্যি তুমি কি নোংরা! ছি ছি ছি, এটা আবার খাওয়াবে একজনকে? চকলেট। ও পুরো রিয়েল লজেন মনে হচ্ছে। হচ্ছে? পুরো আসল মনে হচ্ছে দেখে। চলো গাইস, এখন টুম্পা সোনাদের বাড়ি চলে এসেছি। দেখো এখন টুম্পা সোনার সাথে একটা প্ল্যান করে নেবো। চলো। এ আমার টুম্পা সোনা, দেখো 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 কত কষ্ট করে তুমি, দেখো আমি এই কষ্ট কোথায় রাখবো তোমরা বলো খালি। আমি বলি যে তুমি ছেড়ে দাও, এসব তোমার করতে হবে না, শুনবে না, বলে বসে আমি খাবো না। পুজোর মার্কেটিং তা আমি দেবো, আমি বলছি তো, আমি দেবো বলছি তো। আজকে আসলাম, তোমার কথা খুব মনে পড়ছিল, তোমার জন্য আমি চকলেট কিনে নিয়ে আসলাম। এই দেখো দুটো আনছি, এই দেখো তোমার। না দুটোই নাও। আচ্ছা এটা আগে খাই নাও। অনেক দামি চকলেট নিয়ে আসছে। আমি খাওয়াই দিই। না না আমাকে দাও না আমি খাওয়াই দিই। তোমার পেটে পেটে খুব শয়তানি বাবা, আমি জানি না, দাও আমাকে, দাও আমি খাবো। আরে ভালো জিনিস না আমি একটা নিই, এটা চকলেটের জন্য। আমি খাওয়াই দিই। না না আমি খাওয়াই দিই চকলেট। কি চকলেট? ইয়ে বাবা, কেউ ফেলাই দিল কোথায়, দেখ। ইয়ে বাবা, চকলেটে দেশে এটা ঠিক আছে, এটা চকলেট, কিন্তু ওটা কি, ওটা গোবর না কি নিয়ে এসছো? ইয়ে বাবা, কয় কি বলে গোবর? হ্যাঁ। আমার এতটা অবিশ্বাস করো, এটা গোবর না। তুমি জিভ দিয়ে চাটে দেখো, এই দেখো। একদম আপনি আসবে না কিন্তু বলে দিলাম। ভাগ্যিস দেখলাম খুলে। হুম হুম টুম্পা সোনারে নিয়ে যাচ্ছি পদ্ম গাছ তুলতে, ঠিক আছে? আমি যদি পড়লে না তোমার নিয়ে কিন্তু এটা দিয়ে যদি লাগে, তাই জন্য আনছিল। তো নাও, ওইটা নাও। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম মাটি শুদ্ধ তোলো। হ্যাঁ এটা ঠিক আছে। এটা হবে? শিকড়টাও নিয়ে যাও। হ্যাঁ যা মাটি আছে এই শুদ্ধই রাখো, তোমাকে কিছু ছাড়াতে হবে না। এই তো যা শিকড় আছে, এটা দিয়ে অনেকগুলো গাছ বেরোবে।
এটাতেই হয়ে যাবে, আর লাগবে না। অনেকগুলো হয়ে যাবে। আর যদি জলের ব্যবস্থা থাকে শেলা কচু নিয়ে যাও, শেলা কচু গাছ, আর পুরো না শাপলাও হয়েছে? আছে। কত গাছ, এটা মানে লাল, এরকম শান্তির এটা জায়গা। লাল পদ্ম তো, লাল পদ্ম। ঠিক তো? এই তো হয়েছে তো, করি দাও এখানে ধুয়ে নিয়ে এখানে, হ্যাঁ দুটো করি, ওই দেখো। ওগুলো আমাকে পদ্ম গাছ ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আছে। তো এখন যাব, এবার এত সারাদিনের কষ্ট, মানে যা কষ্ট করেছি তার ফল এইটা, ঠিক আছে। এবার গিয়ে এটাকে যত্ন সহকারে এটা লাগাবো। আমার খুব শখ ছিল আমার বাড়িতে একটা আমি নিজে হাতে পদ্ম গাছ লাগাবো, তো পেয়ে গেছি। তো কমল ধর, দাও চলো। দেখি ভাঙে না জানো। হ্যাঁ হ্যাঁ আমার টুম্পা সোনা আমাকে দিয়েছে এটা, ঠিক আছে, অনেক ভালোবেসে দিয়েছে আমার, এই তাই তো। দেখ আর কিছু হয় না। ফুলটা তো দিতে পারলাম না, গাছটাই দিলাম, ফুল বানিয়ে আরে গাছ হলে কি, এই দেখো, এই দেখো, এটা তুমি গাছ দিছো জানো, সারা জীবন এটাকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর ফুল দিলে তো শুকাই যাবে, গাছটা আর শুকাবে না, বুঝছো। আস্তে 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 চলো। বলু বলু, এই কি আনছি দেখো, এই দেখো, এই দেখো কি আনছি এটা, দেখো কি এটা। পদ্ম ফুলের কথা মনে হচ্ছে। হ্যাঁ পদ্ম পাতা নয়, পদ্ম ফুল গাছ। এদিকে আসো, দেখো আসো। হ্যাঁ টুম্পা সোনারে আর আমি পুকুরের মাঝখানে নেমে আমি পদ্ম ফুল গাছ নিয়ে আসি, বুঝছো। হ্যাঁ টুম্পার আমি গিয়ে সাঁতার কেটে কেটে পদ্ম গাছ তুলে নিয়ে আসলাম। সেটা ভিডিওটা যখন দেখবে তখন তোমার হবে। আস্তে আস্তে এই দেখো, তুমি বসাবো এবারে। এই দেখো কি আনছি, গোবর সার। কি হু হু, এই গোবরেই তো পদ্ম সারাতে ভালো হয়। এটা বসাবো, তোমার হাতে গাছ ভালো হয়, বুঝছো। ইস, আমি কি করে বসাবো এই গোবরের মধ্যে? এমা এমা গুতো দিয়ে দিয়ে বসাই ইস, দেবা। না 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 না, তোর হাতেও ভালো হয়, তুই বসা। তুমি বসা, তুমি ভালো না, তোমার লক্ষ্মী লক্ষ্মী হাত না। কথাই আছে না, গোবরে পদ্ম ফুল ফোটে। মানে তোর বাড়িতে হচ্ছে গোবর আর আমি পদ্ম ফুল ফুটে গেছি। তুমি যাও জল নিয়ে আসো, তাহলে যাও, জল নিয়ে আসো, যাও। আমি অনেক খাচ্ছি, সকাল থেকে অনেক খাচ্ছি জানো, আমার অনেক কষ্ট হয়েছে। এই হবে ফুল? হ্যাঁ হবে তো, নিয়ে আসো, জল নিয়ে আসো, যাও শিগগির জল আনো, এক বালতি জল নিয়ে আসো, ঢালে দাও। এটা পুরো ঢালবো? হ্যাঁ এটা পুরো ভর্তি করবো? ধরো, এটা ধরো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বলছে ঢেকিস চুরি। আমার শরীরটা আজকে ভালো লাগছে না রে, জানি না কেন। আরে অত বেলাতে শুয়ে তাহলে শরীরটা ম্যাচ হয়তো সকালে উঠেছে ওর জন্য শরীর করে একটু তার জন্য না, উইক হয়ে আগের গেছে। দিনও তো সকালে উঠেছি, এরকম শরীর খারাপ লাগে না, আমার শরীরটা খুবই খারাপ। আর মাটি দেবে না? না মাটি লাগবে না, এটা তো গোবর, গোবর সার, এটা মানে মাটি আর গোবর দুটো মেশানো। ও, এটা আবার কোথা থেকে নিয়ে আসলো? দাঁড়াও ভিডিওতে সব দেখতে হবে, হ্যাঁ, ভিডিওতে সব দেখতে হবে কোথা থেকে নিয়ে আসছে। ওগুলো ভিডিও করেছিস? হ্যাঁ সব দেখতে হবে, দাঁড়াও। তারপরেই তো কপালে দুঃখ আছে একজন। কেন, কি করেছে? ই রাম, এ কি ঘাটছো কেন এরকম করে? ইস ই বাবা, কোনো ঘৃণা নাই বাবা শরীরের ভিতরে, সেটাই দেখি আর কি। দেখ, ইস ওর মধ্যে কত কেঁচো কেন্ন কি কি না। ওই দেখো একটা পোকা বেরিয়ে চলে গেল, কত গুড়গুড়ি পোকা উঠছে। ইস গাছটা দাও। তোমার সারা গায়ে পোকা মাকড় উঠছে, দেখো একবার। ছি ছি ছি, কি গ্যাস। আমার গাছটা হবে তো তোমার? হ্যাঁ হ্যাঁ এত যত্ন করে এত কষ্ট করে সকাল দিয়ে খাটছি, আমার গাছটা হবে তো? হবে হবে, চলো। এটাই হলো লাস্ট স্টেজ আজকের, হেভি হচ্ছে। এই শালা, এটার মধ্যে পদ্ম ফুল হবে? দেখবে না, যখন ফুটবে না তখন খালি দেখবে, যখন ফুটবে তখন খালি দেখবে। কতদিনে হবে রে? এইটা তো আমিও যাই না। আরো যখন অনেকগুলো গাছ বাড়াই যাবে না, তখন কি করবো এই বলো তো? একটা গাছ থেকে অনেক গাছ হবে? অনেক গাছ হবে, হ্যাঁ রে, হ্যাঁ একটা থেকে অনেকগুলো হয়ে যাবে। তখন কি করবো বলো তো? ওই ইয়ে নিয়ে আসবো, প্লাস্টিকের যে বালতিগুলো আছে না, বালতি বালতি না, গামলা। গামলা 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 নিয়ে আসবো। তারপরে নিয়ে এসে ওর মধ্যে মধ্যে সব পদ্ম গাছ লাগাবো। তো গাইস, মানে কি বলো, সকাল থেকে অনেক পরিশ্রম করেছি, তোমরা দেখতে পেলে।
একটা পদ্ম গাছ শুধু আমি মানে মানুষ করা মানে বড় করার জন্য আমার খুব শখ পদ্ম গাছ একটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই আজকে আমি এত কষ্ট করেও আমি এই পদ্ম গাছটাকে কেন্ন এ দেখো কিছু কেন্ন দিদিকে দেখ পালিয়ে গেল। আমার কি কামড়াচ্ছে, দেখ 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 এখানে এই জামাটা তোল পিঁপড়ে কেউ হাত মার ধুয়ে যাবে। দেখে যা কি বসেছে। দেখো পদ্ম গাছ লাগিয়েছে, আমাদের বড় বড় পদ্ম ফুল হবে। হাত থেকে দেখি, আমি বুঝতে পারি না আমার হাতে লাগা আছে, আমি খেয়াল করি নাই। ইস আমি তোমার হাতটা ধরতে গেলাম। আসো আমি ধুই দেই, আসো। এই রে সরে যা দেখছো আমি ধুই দেই। আসছে পুরো গোবরে ল্যাপটা ল্যাপটি করে দিল গো। দেখো একবার ধুই নাও সাবান দিয়ে দাও। যাও, আমি আর করবো না, আমি করবো না। বসে দাও। ওয়াও, দেখো আসল গাছের নকল ফুল। ই বাবা বাবু কেচো কে পালিয়েছে সব। তো গাইস ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর অনেক বড় হয়ে গেছে, আরও পারলে আরও দিতাম, কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তাই আর এগিয়ে নিয়ে গেলাম না। তো তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। তারপরে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তুলবে। তো আজকে যেহেতু ফ্রি ছিলাম বলে আজকে এরকম ধরনের ভিডিও তোমাদেরকে দিতে পারলাম। তো রোজের এরকম থাকতে পারি না, যার জন্য দিতে পারি না। তো চলো বন্ধুরা, টাটা।